বাঁকুড়া ডিস্ট্রিক্টের রামসাগরে একটি বিল্ডিংয়ে দেখুন রড বাঁধা চলছে। দেখুন রডটা কীভাবে মিস্ত্রিরা আমার বাঁধছে, দেখুন 5 গ্যাপ করা হচ্ছে এবং সুতা দিয়ে দাগ করে সোজা করে তীর বরাবর সোজা একবারে এই বাইন্ডিংয়ের কাজ চলছে। দেখুন ঘুরে ঘুরে সাইডটাকে দেখাচ্ছি। এই ছাদটি হচ্ছে আমার 2500। আমরা ছাদ ঢালাইয়ে তরুণ গাঙ্গুলিকে পেয়েছি আজকে আমাদের পাশে। ছাদ ঢালাইয়ের দিন খুব আনন্দ উপভোগ করছে দাদা আমাদের। এই হ্যাঁ বন্ধুরা, এই ছাদটি দেখুন 2500 বর্গ স্কোয়ার ফিট এবং এই যে ঢালাইয়ের শুরু হয়ে গেছে। দেখুন আবার এই যে ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এই ব্যালকনির চাল এবং ছাদ একসঙ্গে যে ঢালাই হচ্ছে। সবকে ছাদ ঢালাইয়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাল ঢালাই করা। এই যে চাল ঢালাইটা দেখতে পাচ্ছেন, দড়ি বেঁধে যাতে না পড়ে যায় মিস্ত্রিরা। এই যে চালটি দেখুন ফ্রেশ করে ঢালাই করে সুন্দরভাবে একবারে চালটি ঢালাই করা হচ্ছে। দড়ি দিয়ে বাঁধা হচ্ছে যাতে না সরকে পড়ে যায়। দেখুন ঢালাই কিভাবে হচ্ছে এবং ঢালাইয়ের সঠিক নিয়ম আপনারা দেখুন। ঢালাই কিভাবে সঠিক নিয়ম কিভাবে ফিনিশিং করা হচ্ছে, চালের ফিনিশিংটা কিভাবে করা হচ্ছে। দেখুন পিটানো, চাল তো পিটাতে হবে। এরপরে বিমগুলো ঢালাই হচ্ছে। এবং ঢালাইয়ের সঠিক মশলার ভাগ 1, 2, 3। তার মানে কি 3টা পাথর, 2টো বালি এবং 1টা সিমেন্ট। এই ভাগে ছাদ ঢালাই আমরা সাধারণত করা উচিত। ঢালাইয়ের কাজ দেখতে থাকুন, উপভোগ করুন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং মণ্ডল বিল্ডিংয়ের বাড়ি বানানোর একটাই প্রতিষ্ঠান। ছাদের ফিনিশিং একবারে সঙ্গে সঙ্গে আমরা গজ করে ফিনিশিং দিয়ে দিই। ঢালাইয়ের পরে